হঠাৎ করে বেলটা যে কেন ক্র্যাক হয়ে গেল এত বড়, সেটা যে কি রহস্য। The bell is 2,080 pounds, which yes is more than me. Symbolism. People say the Liberty Bell has a sense of drama. Mostly me. I say that. That is the chair post that you use. What Franklin was using. এই ফিলাডেলফিয়ার নাম শুনলেই যেটা চিজ স্টেকের কথা মনে পড়ে যায় সেটা। আজকে আমরা যাচ্ছি পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে। চলো, প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত ফিলাডেলফিয়া থেকে। আমরা একটু আগে এসেছি ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়া হচ্ছে পেনসিলভেনিয়া রাজ্যের সবথেকে বড় শহর এবং আমার যতটা মনে হয় বোধহয় ইউএসের 5th লার্জেস্ট বা এরকম একটা কিছু শহর হবে। তো এই শহরটাকে বলা হয় সিটি অফ ব্রাদারলি লাভ। এখানেই বেসিক্যালি প্রথম কনস্টিটিউশন লেখাও হয়, প্রথম যে পার্লামেন্ট এখানেই বসেছিল। তো আমরা চেষ্টা করবো সবগুলো দেখাতে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটার নাম হচ্ছে মার্কেট স্ট্রিট, খুব ফেমাস ফিলাডেলফিয়ার। আর আমরা যাচ্ছি হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট। এই হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হল এরিয়া, যেখানে আমেরিকার প্রথম স্বাধীনতার ডিক্লারেশন হয় এবং ওখানে প্রথম পার্লামেন্টও বসেছিল, সুপ্রিম কোর্ট ফোর্ট সব সেট হয়েছিল। সেই জায়গাটাতে আমরা যাচ্ছি, সঙ্গে থাকুন। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ইন্ডিপেন্ডেন্স ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক। বহুকাল আগে আমরা এসেছিলাম, প্রায় 20-25 বছর। এই যে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে আমরা যেখানে এলাম এটাকে বলে প্রেসিডেন্টস হাউস সাইট। একটা সময় এই জায়গাতে ইউএস প্রেসিডেন্টের বাড়ি ছিল, সেই ইতিহাসটা এখানে লেখা আছে। অ্যাকচুয়ালি হোয়াইট হাউস তৈরি হওয়ার আগে ইউএসের প্রথম দুজন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং জন অ্যাডামস এই এলাকাটাতেই থাকতেন। এটা কিন্তু রিয়েল প্রেসিডেন্সিয়াল ম্যানশনের ফাউন্ডেশন নয়, আংশিকভাবে ব্যাপারটাকে পুনর্নির্মাণ করা হয়েছে জাস্ট লোকজনকে দেখানোর জন্য কি কি ছিল এখানে। বাথরুম ছিল, কিচেন কোথায় ছিল সেরকমভাবে তৈরি করা হয়েছে। এই এলাকার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে লিবার্টি বেল। তো লিবার্টি বেলের অনেকগুলো সিম্বলিজম আছে, স্বাধীনতার প্রতীক, তারপরে বেলের ঘন্টা বাজানোর অন্যান্য সব কিছুর এক একটা সিগনিফিকেন্স আছে। লিবার্টি বেল এলাকায় ঢুকতে গেলে সিকিউরিটি বেরোতে হবে। আমরা এখন এসেছি আমেরিকার যে লিবার্টি বেল, সেই লিবার্টি বেল দেখতে। কোনো টিকিট লাগে না, এটা ফ্রিডমের প্রতীক, দ্য ওয়ার্ল্ড সিম্বল ফর লিবার্টি। এই বেলটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের স্বাধীনতার প্রতীক, শুধু আমেরিকার নয়। এখানে যে ডিগনেটারিজরা এসেছিল তারাও ছবি তুলেছে এর সঙ্গে। যেমন এখানে দেখা যাচ্ছে দালাই লামার সঙ্গে ওই লিবার্টি বেলের ছবি আছে, নেলসন ম্যান্ডেলার সঙ্গে লিবার্টির ছবি আছে। এই এসে গেছি আমরা একদম লিবার্টি বেলের কাছে। আমরা আগে যতবার এসেছি এত কাছ থেকে কিন্তু লিবার্টি বেলটাকে দেখার সুযোগ পাওয়া যায়নি, কারণ হচ্ছে সবসময় প্রচুর লোকের ভিড় থাকে। আজকেই দেখছি এটা বেশ ফাঁকা। So can you just tell us what is this crack is? তো গাইডকে জিজ্ঞেস করছিলাম যে এই ক্র্যাক বা এত ভালো বেলের এত বড় ফাটল কেন। তো যেটা এক্সপ্লেন করলো ভেরি ইন্টারেস্টিং। এই বেল বা এই বিশাল ঘন্টার ইতিহাস হচ্ছে 1752 সালে লন্ডন থেকে ইংল্যান্ডেই তৈরি হয়েছিল, ইংল্যান্ড থেকে এখানে নিয়ে আসা হয়। কিন্তু আইরনিক্যালি যেটা খুব ইন্টারেস্টিং এবং দুর্ভাগ্যজনক, বেলটাকে যখন প্রথম টেস্ট করা হয় প্রথম ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গেই বেলটা ক্র্যাক করে যায়, মানে ফাটল ধরে যায়। তখন এই ঘন্টাটাকে বা বেলটাকে নিয়ে যে পেনসিলভেনিয়ার লোকাল ব্ল্যাকস্মিথ বা কামার আছে তাদের কাছে নিয়ে যাওয়া হয়। তার প্রথমেই এই বেলটাকে পুরো গলিয়ে তার সঙ্গে অন্য কিছু নতুন মেটেরিয়াল তৈরি করে এই বেলটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করে এবং যাতে পেনসিলভেনিয়ার এনভায়রনমেন্টের সঙ্গে খাপ খায়। তো সেটা হওয়ার পরে বেলটা ছিল বহুদিন, প্রায় 93 বছরে কোনো প্রবলেম হয়নি। তারপরে হঠাৎ আবার 1846 সালে বেলটা একটা বড় ক্র্যাক দেখা দেয়। তো অনেকগুলো থিওরি আছে যে এই বেলটা কেন এইভাবে ক্র্যাক হলো এই 93 বছর পরে। তো লোকে কেউ বলে যে জেনারেলি যখনই কোনো অনাচার হয়, মানে আমেরিকায় প্রচুর লোকের ওপরে, তখন নাকি বেলটা ক্র্যাক করে যায়।
তো একটা থিওরি বলছে যখন প্রথমে স্লেভারি হয় তখন বেলটা ক্র্যাক করেছিল, তারপর আরো দু একটা ঘটনার পরে দেখা গেল যে বেলটা ক্র্যাক করে দ্য ওয়ার্ড লিবার্টির কাছে পর্যন্ত চলে গেছে। এরকম বিভিন্ন ধরনের মিথ বা গল্প কথার প্রচলন আছে এই বেলটাকে নিয়ে। আসল কারণ হচ্ছে যে পেনসিলভেনিয়ার যারা ব্ল্যাক স্মিথ ছিল বা কামার ছিল তারা কোনোদিনই এরকম বড় বেল তৈরি করেনি, সেই জন্য ওরা ব্যাপারটা সব জানতো না। সেই জন্যই কিছু কিছু টেকনিক্যাল ফল্টের জন্যই এটা মানে বেলটা ক্র্যাক করে গেছে আর কি। Symbolism. People say the Liberty Bell has a sense of drama. Mostly me. I say that. এরপরে এই গাইড আমাদেরকে এই বেল বা এই বড় ঘন্টাটার ইতিহাস নিয়ে বলছিল যে প্রথমে এটা ছিল ইন্ডিপেন্ডেন্স হল, যেটা এই পিছনের দিকে, তারপরে যখন 1846 সালে ক্র্যাক করে যায় তখন সেটাকে ইন্ডিপেন্ডেন্স হল থেকে নিয়ে এসে কিছুদিন এই সামনে যে সবুজ মাঠ ওখানে রাখা ছিল, তারপরে 2003 সালে এই পার্মানেন্ট স্ট্রাকচারে নিয়ে আসা হয়েছে। তো আমি এই গাইডকে জিজ্ঞেস করলাম এই বেলটার ওজন কত, তো বললো 2080 পাউন্ডস, তার মানে প্রায় ওই 900 কেজির মতো। গাইড কিন্তু সরকারি কর্মচারী বাট খুব রসিক মানুষ, বললো যে সেই ওজনটা আমার থেকে ডেফিনেটলি বেশি। The bell that replaces it, the Centennial Bell up in the Pennsylvania State House right now, is 13,000 pounds. So it's about 6 times heavier. It's made in 1876. Yeah, what's up? So who did they buy it from? যে বেল নিয়ে এত কথা হলো সেটাকে একটু চারিদিক থেকে ঘুরিয়ে দেখি, এরপরে আমরা যাব এই সামনে ইন্ডিপেন্ডেন্স হলে। আমি জানি না ওটা খোলা আছে কিনা, এখন গার্ড চেঞ্জ হলো, মানে আর কি গাইড চেঞ্জ হলো, কিন্তু এদের সবার এত এনার্জি, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এন্থু নিয়ে সব প্রশ্নের জবাব দেয়। আমাদের দেশের মতো নয় যে যেন কাজ করে এখানে দাঁড়িয়ে থেকে আমাদেরকে কৃতার্থ করছে বা আমাদের যেন বিশাল উপকার করছে। যে কাজই হোক এখানে লোকে সেটা মানে ওনারশিপ নিয়ে করে, নিজের মতো করে করে। এই লিবার্টি বেল কক্ষের ভিতর থেকেই দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্স হল। ওখানে যাবো, আমরা জানি না এখন ঢুকতে দেবে কিনা, সব বন্ধ হয়ে গেছে। আমরা বেরিয়ে এলাম ওই কাঁচ ঘেরা বেল সেন্টার থেকে, আর এই যে সবুজটা দেখছেন এখানেই লিবার্টি বেলটা ছিল কিছুদিনের জন্য। 2003 সালে পরে ওটাকে মুভ করানো হয়। এটাই সেই বিখ্যাত ইন্ডিপেন্ডেন্স হল, মানে যাকে বলা যেতে পারে আমেরিকার স্বাধীনতার আতুর ঘর। এখানেই 1776 সালের 4 জুলাই ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করা হয়েছিল এবং সংবিধানও এখানে প্রবর্তিত হয়েছিল। আমাদের ভাগ্য ভালো, এখন এটা খোলা আছে, তো ভিতরে তার ডিটেল কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই পুরনো ব্রিটিশ ইটের বাড়িগুলো এখানে আছে। ইন্ডিপেন্ডেন্স হলে ঢোকার আগে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি। এই কবলস্টোন বেছানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যেটা না মেনশন করে পারছি না। এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তার ল্যাবরেটরি। সেই ক্লাস 3তে আমরা পড়েছিলাম। একটা বৃষ্টি বাদলের দিনে আকাশে ঘুরিয়ে উড়িয়ে আবিষ্কার করেছিলেন যে আকাশের বিদ্যুৎ এবং আমরা যে বিদ্যুৎ তৈরি করি দুটো জিনিসই এক। আনফর্চুনেটলি এখন এটা বন্ধ হয়ে গেছে, আমরা ওর ভিতরে ঢুকতে পারবো না। আগে একবার আমরা গিয়েছিলাম, দারুণ ব্যাপার ভিতরে। কিন্তু ইন্ডিপেন্ডেন্স হলকে ঘিরে চারিদিকে ছোট্ট একটা পার্কও আছে এবং সেই সব পার্কে যে বিখ্যাত ব্যক্তিরা বেসিক্যালি আমেরিকার স্বাধীনতায় হেল্প করেছিল, কেউ হয়তো জেনারেল ছিল, কেউ ফাইন্যান্স করে বা পয়সা দিয়ে লিবারেশনে সাহায্য করেছিল, তাদের সব স্ট্যাচু ফ্যাচুগুলো আছে। এখানে ছবি তুলতেও কোনো বাধা নেই, এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি। এগুলো সব এক একটা বাড়ির এক একটা ইতিহাস আছে। আমরা ফিলাডেলফিয়ার হিস্টোরিক ডিস্ট্রিক্টের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। এখন আমাদের ভিতরে ঢোকা অ্যালাউ হলো, আমরা ভিতরে যাচ্ছি এবং ওরা বলেছে ছবি তুলতে কোনো বাধা নেই। Taking your video is fine too, right? Yeah, that's fine. Oh, thank you. All right, so good evening, folks. Welcome. This is, of course, the building that we all know as Independence Hall. Now, the reason we know this building is Independence Hall today is because of the famous events that occurred here during the American Revolution.
and the founding of the United States. So of course we're talking about things like the signing of the Declaration of Independence, and later the writing and signing of the U.S. Constitution. Those are events that occurred across the hall, and we'll be talking about those in just a few minutes. Decades before the Revolution. In the 1730s, no one was talking about American independence. In the 1730s, this would have been the colonial state house. Pennsylvania was a British colony. You had the right to a trial by jury. You had the right to a public trial. You were innocent until proven guilty. Those were things, guys, that the colonists were really very proud of. আমেরিকার স্বাধীনতার আগে এই হলটাকে বলা হতো স্টেট হাউস, এবং কলোনিস্টরা, তার মানে ব্রিটিশরা, এখান থেকেই বেসিক্যালি রাজত্ব করত। তো সেই ব্রিটিশদের ইতিহাস, কীভাবে 13 স্টেট একসঙ্গে জড়ো হলো, সেই সব কথাগুলো উনি ডিটেলে বলছেন। এগুলো আপনারা আমেরিকান একটু হিস্ট্রি পড়লেই বুঝতে পারবেন। Now they try to work through the issues. The colonists folks try to save the relationship. They protest to king and parliament. Individuals like Benjamin Franklin got involved in those efforts. The colonies get together. They work together. We're talking about different colonies. These were not the United Colonies of America. These were 13 different British colonies. And yet they start working together to try and resolve issues. There's a meeting in 1774 called the First Continental Congress, right down the street in a building called Carpenter's Hall, where 12 of the 13 colonies actually got together, every colony except Georgia. আর এই যে হলটা দেখছেন, এই হলেই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং সংবিধান বা কনস্টিটিউশনটাও সই হয়। এখানে একটা চেয়ার আছে, যে চেয়ারটাতে বসেছিলেন ওয়াশিংটন, ক্যাপ্টেন জেনারেল ওয়াশিংটন অন দ্যাট টাইম, এবং অন্যান্য তখনকার যে স্বাধীনতা সংগ্রামী বা নেতারা ছিল, রেভলিউশনারি লিডার্সরা, তারা এখানেই সংবিধানটা সই করেন, এবং পার্লামেন্টারি সিস্টেমেরই এখান থেকেই শুরু হয়। June of 1776, folks, things start to come together. No one votes on anything, there's no final decisions, but we prepare for the possibility of breaking away. So about 2.5, 3 weeks pass. It's now July. The first 4 days of July, the final debates and the final arguments are heard in this room. Every colony gets one vote, regardless of the number of delegates. So when the majority of the delegates folks decide that it is time for independence, the colonies are able to unite. And after 4 days of argument and debate, what was once thought to be impossible, that becomes reality. Congress folks declares independence. So by 1787, that concern has become so great that another convention of the states gathered in Philadelphia, here at the State House, with an actual framework of government of the nation. And that is the United States Constitution. So the same building, the very same room where independence was declared. Now these men start to debate things like the presidency, the Congress, the Supreme Court of the United States. Same structure of government, folks, that still exists in this country today. There were also issues debated that these men could not resolve, such as whether or not the Constitution should have a Bill of Rights. Should we have a written guarantee of rights and liberties for the people, like freedom of speech or freedom of the press? Some believed that that was very important. Others did not see it as critical. So the Constitution, folks, was created without a Bill of Rights. On September 17, 1787, 39 men signed the Constitution in this room. One of the signers was Benjamin Franklin. After he signed, এই হচ্ছে সেই চেয়ার যেখানে ওয়াশিংটন বসত। জর্জ ওয়াশিংটন এইখানে বসেই কনস্টিটিউশনটাকে সাইন করেছিলেন। and that is the chair, folks, that he used. What Franklin was intrigued by. আমরা ফাইনালি এই ইন্ডিপেন্ডেন্স হলে ঢুকতে পেরেছিলাম অ্যাজ এ লাস্ট স্লট হিসাবে। জানতাম না এটা 7টা পর্যন্ত খোলা থাকে। 6:45-এ আমরা এর ভেতরে ঢুকলাম। ওকে, আপনারা শুনলেন আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের হিস্ট্রি আছে। সবুজ ঘাসে হেঁটে ওই দিয়ে বেরিয়ে চলে যাবো।
বেরিয়ে যাচ্ছি এবার। ও 2001-এ আমরা যখন এসেছিলাম তখন এই লিবার্টি বেলটা এরকম এই মাঠের মাঝখানে রাখা ছিল। এখন আমরা যেটা দেখলাম যে এর ভিতরে রয়েছে। তারপরে 2003 সালে এই লিবার্টি বেলটাকে এই যে নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে সেই নতুন বিল্ডিংয়ে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি যে আমেরিকার লিবার্টি বেল যে এখানে আছে, তো সেই লিবার্টি বেলের সামনে ময়দানে। আর আমাদের পিছনে দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্স হল। ইন্ডিপেন্ডেন্স হলের সামনে বা লিবার্টি বেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্স হল, যেখানে আমেরিকার জন্মস্থান বলা যায়। তারপরে এখানে এই হলেই অ্যাকচুয়ালি আমেরিকার যে কনস্টিটিউশন বা সংবিধান ওই হলেই বসে সই করা হয়। এবং সেই যে চেয়ারে বসে সংবিধানটা সই করেছিল জেনারেল ওয়াশিংটন অন দ্যাট টাইম, সেটাও আমরা দেখে এলাম। তো ইটস অ্যান হিস্টোরিক প্লেস এবং আই এম রিয়েলি ফিলিং প্রাউড যে এই জায়গাটা আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারি। সেই জায়গা থেকে ফ্রিডম, ল্যান্ড অফ ফ্রিডম যেটা বলা যায়, স্বাধীনতা আছে। এই স্বাধীনতার জন্য ওই ভদ্রলোক বলছিল যে ওই স্বাধীনতার মানে বিল অফ রাইটসটা যখন প্রথম কনস্টিটিউশন হয় তখন কিন্তু সই করা যায়নি, কারণ অনেকের অনেক রকম মত ছিল। 13টা কলোনিস্ট কান্ট্রি ছিল, তাদের বিভিন্ন রকমের মতামত ছিল, সেই জন্য ওটা তখন সই করা যায়নি। কিন্তু পরের দিকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, সেই বিখ্যাত সায়েন্টিস্ট, ফিলোসফার, রাইটার, সেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কিন্তু বলেছিল যে লেট ইট গো দিস ওয়ে, একটা দিন আসবে যখন আমাদের এই পুরো কনস্টিটিউশনটাই ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হবে। এবং তাই হয়েছে। তখনই এই বিল্ডিংই সেট করা হয় যে কীভাবে ফেডারেল গভর্নমেন্ট কাজ করবে, মানে এখানে যে পার্লামেন্ট সিস্টেমটা কী হবে, তারপরে সুপ্রিম কোর্টের কীরকম কী থাকবে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানেই সেটেল হয়েছিল। এখনও গত 250 বছর ধরে সেই একই সিস্টেমই চলছে, খুব একটা চেঞ্জ হয়নি। অফকোর্স মানে সংবিধানটা অনেকবার পরিবর্তিত হয়েছে বা অ্যামেন্ড করা হয়েছে বিভিন্ন রকমের, যেমন হলো যে উইমেন রাইটস অফ ভোটিং, তারপরে এখানে স্লেভারিটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। সেগুলো সব আস্তে আস্তে করে এখন আমেরিকার ইটস এ ল্যান্ড অফ ফ্রিডম, সবাই জানে এখানে ফ্রিডমের জন্য লোকে আসে। এবারে আমাদের ফেরত যাওয়ার পালা। আমাদের হোটেল হচ্ছে এখান থেকে প্রায় কি বলবো, বোধহয় 1.5 মাইলস, তার মানে প্রায় আর কি 2.5 কিলোমিটার মতো দূরে। আমরা হেঁটেই চলে যাব, হেঁটেই এসছি, হেঁটেই চলে যাব ওরা জায়গাটা দেখতে দেখতে। চলেছি হাঁটতে হাঁটতে, প্রচুর হাঁটা হলো আজকে, প্রায় 7 কিলোমিটারের ওপর হাঁটা হয়ে গেছে। এখনও যেতে হবে আমাদের প্রায় 1 মাইল, তার মানে অলমোস্ট 1.5 কিলোমিটারের একটু বেশি। ধীরে ধীরে বা মন্দ ধরে সন্ধ্যা নেমে আসছে ফিলাডেলফিয়া শহরে। তো যাওয়ার পথে এই ফিলাডেলফিয়া শহরের রাতের দৃশ্য বা রাতের আলো ঝলমলে ফিলাডেলফিয়া শহরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা হাঁটতে হাঁটতে কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে, অবশেষে পৌঁছেনু আমাদের হোটেলের সামনে। আজকে আমরা রেস্টুরেন্টে না খেয়ে খাবার আনিয়েছি। এটা হচ্ছে অনিয়ন রিংস, হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, একদম প্রচুর দিয়েছে। এটা হচ্ছে আলফ্রেডো পাস্তা, রাইট? আর এটা হচ্ছে চিজ স্টেক। এই ফিলাডেলফিয়ার নাম শুনলেই যেটা চিজ স্টেকের কথা মনে পড়ে যায় সেটা। প্রচুর খাবার, আমাদের দুজনের এখন খেয়ে শেষ করতে পারবো না। তো আমি আপাতত এই ফ্রেঞ্চ অনিয়ন রিংটা খেয়ে দেখছি। ডিপ ফ্রাইড, ভালোভাবে না হয়ে যাবে কোথায় না, আলু ভাজা আর কি, স্টিক। এটা হচ্ছে ব্রকলি চিকেন আলফ্রেডো। এটা আঁখির অর্ডার, কিন্তু আমি একটু খেয়ে দেখি। এই চিজ না দিলে ঠিক হবে না।
এর মধ্যে একটু চিজ অ্যাড করতে হবে। চিজ অ্যাড করার সঙ্গে সঙ্গে পুরো টেস্টটাই পাল্টে গেল। এর সঙ্গে দিয়েছে কয়েকটা চিকেনের টুকরো। আমার অ্যাপাটাইজারটা খাওয়া শেষ হলো, এবার আমরা শুরু করছি ফিলিজ চিজ স্টেক। ফিলাডেলফিয়া এসেছে অথচ চিজ স্টেক খায়নি, ফিলিজ চিজ স্টেক খায়নি, এটা হতে পারে না। সেই জন্য আমরা স্পেশালি আজকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। সাইজটা দেখুন না, এরকম দুটো বড় বড় পিস আছে। আমি এতটা অত বড় খাদক নই, তবে যতটা পারবো খাবো। কেন এমনি অন্য জায়গাতেও পাওয়া যায়, কিন্তু এটাই হচ্ছে বিখ্যাত। এটা হচ্ছে চিকেন চিজ স্টেক, এর মধ্যে মাশরুম দেওয়া আছে আর এই যে চিজ, মানে একদম পুরো লেয়ার অফ চিজ, দারুণ খেতে হয়, আনবিলিভেবল। এর মধ্যে আবার একটু হ্যালোপিনো পেপার দেওয়া আছে। নো ওয়ান্ডার যে লোকে কেন এটা এত প্রশংসা করে, এর দুর্ধর্ষ খেতে। যদি ফিলাডেলফিয়া আসেন কেউ ট্রাই করবেন অবশ্যই। যদিও নিউ জার্সিতেও পাওয়া যায়, এখন পৃথিবীর সব জায়গাতেই চিজ স্টেক পাওয়া যায়, কিন্তু ফিলাডেলফিয়ার চিজ স্টেকের কোনো তুলনা নেই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। বাই। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে।